আমার গোসলের ভিডিও করে, সেই ভিডিওটি দিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করে, তার সাথে আমার সম্পর্ক মানে শারীরিক সম্পর্ক হয়। যে আমাকে আমার ভিডিও সেটা না, সেটা আমার বোনেরও ভিডিও করছে সে। আমি চিনি, রহিম হচ্ছে আমার 2023 সালে যখন বিএনপির অনেক খারাপ সময় যাচ্ছিল, তখন ওই আমার বোন জামাইয়ের সাথে আমাদের বাসাতে আত্মগোপন করার জন্য গেছিল, সেই মাধ্যম দিয়ে আমি ওকে চিনি। তারপর ওর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়, যেটা আসলে সম্পূর্ণ একটা ব্ল্যাকমেলিং আর কি। সে আমাকে ব্ল্যাকমেল করে। আমাদের বাসাতে থাকতে থাকতে সে আমাদের বাসাটা আবার আপনার ডুপ্লেক্স বাসা, ছাদের উপরে গোসলের ব্যবস্থা আছে, তো সেই জায়গাটা উপরের ছাদটা খোলা, মানে গোসলখানার উপরের ছাদ খোলা, সে উপরের ছাদ থেকে আমাদের মানে আমার গোসলের ভিডিও করে, সেই ভিডিওটি দিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করে, তার সাথে আমার সম্পর্ক মানে শারীরিক সম্পর্ক হয় ওই ভিডিওর মাধ্যম থেকে প্রথম। দেন তারপর এক পর্যায়ে 2-3 মাস সে আমাকে এভাবে তার সাথে সম্পর্ক রাখার পর সে আমাকে আবারও ব্ল্যাকমেল করে বলে, তুমি ঢাকায় চলে আসো, তারপর এখানে আসার পরে তুমি তোমার জামাইকে ডিভোর্স দিয়ে দিবা, ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করব। আমি তার কথা মতো সেভাবেই আমার জামাইকে ছেড়ে তার হাত ধরে আমি ঢাকাতে চলে আসি। ঢাকাতে আসার পরে বলতে তার তো কথা ছিল যে আমি চলে আসবো, তারপর আমার জামাইকে ডিভোর্স দিব, সে আমাকে এইরকমই আর বলতো আর কি। তো আসার অনেক দিন হয়ে গেছে, তারপর দেন এক সময় ডিভোর্স দাও, ডিভোর্স দাও, ডিভোর্স দিলে আমি তোমার বিয়ে করবো, ডিভোর্স দাও। তারপরে সে আমাকে জোর করে ডিভোর্স দেওয়ায় দিয়ে দিয়েছি আমি গত 24 সালের আপনার নভেম্বর মাসে। কিন্তু ডিভোর্স দেওয়ার পরে তার মানে এই জিনিসগুলোর কি বলবো, তার সমস্যা হচ্ছে, তার কিছু চারিত্রিক সমস্যা আছে, যেগুলো আমি আসলে আগে জানতাম না, ঢাকাতে আসার পর জানতে পেরেছিলাম। সে আরও অনেক বিভিন্ন মেয়েদের সাথে এরকম সম্পর্ক আছে তাদের, তার সাথে শুধু যে হাই হ্যালো ফোনে না, অনেক ধরনের মনে করেন তাদের সাথে সব ধরনের সম্পর্কই আছে, যেটা বুঝতেই পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। এই জন্য আমি ডিভোর্স দেওয়ার পরেও আমি তখন যাকে বারবার বলছি যে আমার বিয়ে করো, বিয়ে করো, কিন্তু সেই টাইমে তার আমার প্রতি খারাপ আচরণগুলো আবার বেশি হয়েছে। সে আমাকে মারধর করতো বা হুমকি দামকি দেখাচ্ছে, মানে আগের থেকে ডিভোর্স দেওয়ার পরে তার আচার ব্যবহার আরও বেশি চেঞ্জ হয়। ভিডিওটা ঠিক, সেই ভিডিও দিয়েই আমাকে সে ব্ল্যাকমেল করতো, এবং আমি এটা তো আমার হাতে তো পৌঁছাতো না, সে তার ফোন আমাদের ধরতে দিত না, সে দাঁড়াই থেকে ফোন চার্জে দিত, সে কখনো ফোন দেখতে দিত না। সে ওই ফোন ভিডিও দিয়েই আমাকে ব্ল্যাকমেল করছে। শুধু যে আমার ভিডিও সেটা না, সেটা আমার বোনেরও ভিডিও করছে সে, সেগুলো আমি সবকিছু আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাদেরকে সবকিছু দিয়ে দেবো। কেউ যদি কখনো চার্জ করে আপনি তাদেরকে দেখাইতে পারেন। আন্দোলনের 2 মাস আগে থেকে একসাথেই আছি আমরা একসাথে আছি, হাজব্যান্ড ওয়াইফের পরিচয় দিয়ে আছি। না 1 বছরের বেশি, 1 বছরের বেশি, 1.5 বছর হয়ে গেল ভাই। হ্যাঁ জি, 1.5 বছর ধরে একসাথেই আছি আমরা। এখন চাচ্ছি, যেহেতু সে আমাকে জোরপূর্বক ভাবে সে বলছে যে এতদূর পর্যন্ত আনছে, এখন তার তো উচিত আমাকে বিয়ে করা, কিন্তু তার ডিভোর্সের পর থেকে সে আমাকে নানা ধরনের তালবাহানা দেখিয়ে যাচ্ছে যে আজকে বিয়ে করবো, কালকে বিয়ে করবো, তারপর পরশুদিন করবো, আমার বাবারে এনে করবো, মারে এনে করবো, কিন্তু সে কোনোভাবেই আমার সাথে কাবিন করতে চায় না। তাহলে তো আমার উদ্দেশ্য তো এটা, তার উদ্দেশ্য তো সৎ না যে আমার সাথে সে বিয়ে করবে। মামলা করেছি, মামলার অগ্রগতি কোথায়? মামলা তো করেই রেখে দিয়েছি, এখন আমি তো বুঝতে পারছি না এর অগ্রগতি কোথায় হচ্ছে। মামলার মতো চলতেছে, সে তার মতো ঘুরতেছে। আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো দিয়ে যুক্ত থাকবেন। নিয়ে আসবে এরকম নতুন নতুন ভিডিও। ধন্যবাদ সবাইকে।